আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রোগ্রামের দ্বিতীয় দিন। তো যে সমস্ত মেহমানরা এসছে ওনাদের জন্য টিফিন নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সব মেহমান চলে এসছে। ওনাদের মধ্যে একটা মাশওয়ারা হচ্ছে, তারপর আমাদের প্রোগ্রাম শুরু হবে। রোহান শেখ ভীমসারা, খাদিজা খাতুন শিরোরাই, শেখ আরিফ ভীমসারা। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর আমাদের প্রোগ্রামের মোট 5 জন বিচারক ছিল। ওই 5 জন বিচারকের মাধ্যমে আমাদের ফলাফল বা রেজাল্ট বের করা হবে। আর 5 জন বিচারককে 5 জায়গায় বসানো হয়েছিল, যাতে একে অপরের সঙ্গে কোনো কথা বলতে না পারে বা কোনো নাম্বার যাতে দেখতে না পারে। আমাদের প্রোগ্রাম পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ এর মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কিরাত, গজল এবং মোকালামা যে পাঠ করবে, সত্যি দেখার মতো। এবং আনন্দপুরের মুআল্লিম যিনি আছেন, أقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام। এই যে এখানে আমরা পুরস্কার রেখে দিয়েছি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে দেওয়ার জন্য এবং ইসলামিক চেতনা জাগানোর জন্য আমাদের বিশেষ করে এই প্রোগ্রাম উদ্যোগ নেওয়া। আচ্ছা, এরপর শেখ আরিফ ভীমসারা। এরপর এটি থাকো সোহান্না সয়ন, কি লেখা রয়েছে সয়ন, সয়ন এটা কি ভাই? সয়ন না সায়ন? সায়ন হবে নিশ্চয়, সায়ন। সায়ন রেডি থাকো এনাল মক্তব ভীমসারার। কই শেখ আরিফ ভীমসারা, সায়ন ভীমসারা, মাসুদ মল্লিক আড়াল মক্তব, আফরিন মন্ডল নারায়ণপুর। এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বিশেষ অতিথি মৌলানা আব্দুল হাকিম সাহেব। ওনাকে আমরা ব্যাচ পড়ি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন বাচ্চারা কত সুন্দর সুন্দর কিরাত, গজল, মোকালামা বলছে এবং বায়ান করছে। সত্যি অসাধারণ। পুরো ভিডিওগুলো হয়তো নিতে পারিনি, কারণ আমরা যেহেতু কর্মরত ছিলাম, আমাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে কর্মরত ছিলাম, তাই পুরো ভিডিও নিতে পারিনি। যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর জন্যই করেছি। তো পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখলে হয়তো খুবই ভালো লাগবে। আর এই যে এটা হলো আতিফ ভাইয়ের ফ্যাক্টরি, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাইরে থেকে যে সমস্ত মক্তবের বাচ্চারা এসছে এবং যে সমস্ত মেহমানরা এসছে তাদেরকে এখানে খাওয়ানো হয়। আমাদের ফার্স্টে যে গজলের কম্পিটিশন ছিল সেটা শেষ হয়ে গেছে এবং 5টা বিচারকের যে রেজাল্ট বা যে নাম্বার দিয়েছে সেই নাম্বার আমাদের কাছে পৌঁছে গেছে। আমাদের কমিটির ছেলেরা সেটাকে কাউন্টিং করছে এবং রেজাল্ট পরবর্তীকালে জানানো হবে। তো আমাদের প্রোগ্রামটা হয়েছিল শিমনড়ি গ্রামে। শিমনড়ি গ্রামে ঢুকতেই কিছুটা গিয়ে ডান দিকে। এই যে এখন আমরা শিমনড়ি গ্রামে ঢুকছি। এই যে আমাদের প্রোগ্রামের গেট। মাশাআল্লাহ, আমাদের প্রোগ্রামের জন্য অনেক কটাই নিউজ রিপোর্টার এসেছিল। সেটা আপনারা পরবর্তীকালে নিউজ পেপারে এবং নিউজে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন। আমাদের অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক কেরাত, গজল, তাকরির, মোকালামা, ইসলামিক কুইজ, যেটা আমরা প্রতি বছর বিভিন্ন গ্রামে একটা গ্রুপ 3টে পাড়া মিলে মাশাআল্লাহ গোটা গ্রাম মিলে সিমিনারে মোড় হচ্ছে। কদিন ব্যাপী চলছে। কবরে হাসরে কি হবে, নামাজ আছে, নামাজ কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, তোমার মতো ওগো মা, ওগো মা। যেহেতু সব মক্তবের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা ছিল, তাই ওদেরকে নিয়ে চলে এলাম খাওয়ানোর জায়গায়, কারণ ওদেরকে খাই দিতে হবে, যেহেতু ওদের খিদে পেয়েছিল। মোটেম তুলে দিচ্ছেন মান রহমতুল্লাহ সাহেব। সমস্ত ইমাম সাহেবগণদেরকে পুরস্কৃত করা হবে এখন। ডিস্ট্রিক্ট ইমামকে বলবো বাঁকুড়ার আপনি আসুন। সুন্দর সঞ্চালনা করেছে, অনেক সময় রেখেছে, আল্লাহ কবুল করুন। তো আমাদের মধ্যে অনেক সম্মানীয় এবং জ্ঞানীগুণী ব্যক্তি উপস্থিত হয়েছিলেন, যাদের আমি ফুটেজ নিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। কোরআনুল মাজিদ এমন এক মাসে অবতীর্ণ করা হয়েছে যে মাসকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেই মাসের নাম হলো রমাদানুল মুবারক। রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। অর্থ, আল্লাহ যাকে ভালোবাসেন, তার ভালো চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। সহিহ বুখারীর হাদিস। অতএব এই হাদিস দ্বারা বোঝা গেল আমাদের সকলকে কোরআন ও হাদিসের শিক্ষা প্রদান করতে হবে। ঘটনা ঘটতে আমরা দেখি, ভালো খারাপ। তো বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে আমরা যেমন দিনই শিক্ষা করছি, সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে দুনিয়াবি শিক্ষা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
গলসি থানা ট্রাফিক ওসি সাহেব আমাদের জন্য কিছু বক্তব্য রেখেছিলেন এবং কিছু সচেতনতা জাগিয়ে তুলেছিলেন বাচ্চাদের মধ্যে। কিছু করার নেই, তোমরা বলো নাকি করোনা দিছে, এগুলো কি করোনা দিছে লেখা আছে? আর তোমাদের একটাই রোগ আছে, তোমাদেরকে শরীয়তের কোনো কথা বললে তোমরা বলো কি না এটা কি কোরআন হাদিসে আছে? তাহলে শোনো কোরআন কি বলেছে। সূরা নূন 18 পারা 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার পাক জামানে বলেছেন, মুমিনদের বলো তারা যেন তাদের নজর সংযত রাখে এবং যৌবনকে সংরক্ষণ করে। অতএব জেসমিন, আমরা যখন রবিবারে কলেজে যাই বন্ধুদের সাথে সময় কাটাতে, তখন আমাদের পোশাক এলোমেলো হয়ে যায় আর তারা আমাদের দিকে কুনজর দেয়। এছাড়া মেলা ফাংশন হবে, তাই ভাই সকাল সকাল বেরিয়ে পড়েছি নানিদের বাড়ির উদ্দেশ্যে। তা ভাই আতাবুল, তুমি কোথায় চললে? তুমি কেমন আছো? কোথায় চললে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আর বলো না ভাই, আমাদের নানিদের গ্রামে একটি মাইয়াত হয়েছে, তাই জানাশোনা আমাদের শরীক হতে যাচ্ছি। মাদ্রাসা আল্লাহর সমস্ত ইবাদত আমাদের যুবক বয়স থেকে করতে হবে। যুবকদের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন। যুবক বয়সে আমাদের আখিরাতের পাতিও সঞ্চয় করতে হবে। ভাই আতাবুল, আমি এই পর্যন্ত অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কেন ক্ষমা করবে না? নিশ্চয়। এটা আবার অসুবিধা কি আছে? না দিদি, সেখানে তোমরা বেপরোয়া হয়ে পরপুরুষের সামনে যাবে, তারা তোমাকে দেখবে, তো ভয়ের গোনা। চল পুচকে, তুই কিছু জানিস যে এত বকে যাচ্ছিস? না দিদি, ইসলাম ধর্মে মেয়েদের শরীর কাপড়ে ঢেকে রাখা প্রয়োজন হিসাবে বাইরে যেতে বলা হয়েছে। কিন্তু বোন, এ ব্যাপারে তো আমাদের বাড়ির অভিভাবকরা আমাদের কোনোদিন কিছুই বলেনি। এছাড়াও আমাদের বাড়ির মহিলারা তো আমাদের মতোই পোশাক পরে বাইরে বের হয়। আসলে দোষটা তোমাদের নয় দিদি, আমাদের অভিভাবকদের দোষ। তাদের ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমাদের ছোট থেকে এই পোশাক পরাচ্ছে এবং আমাদের লজ্জা শরমকে দূর করে দিচ্ছে। আমরা যখন বড় হব তখন আমাদের লজ্জা কিছুই থাকবে না। তাই হাদিস বলেছে, যখন লজ্জা থাকবে না তখন যা ইচ্ছা তাই করে বেড়াবে, তখন পর্দা করার জায়গায় হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করবে, যেটা মেয়েদের জন্য সবচেয়ে বড় গুনাহ। আর পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা কঠোরভাবে বলেছেন, মেয়েদের বাড়ি ঘরের পর অবশ্যই পর্দার সাথে চলাফেরা করা দরকার, না মানলে জাহান্নামে ভয়ঙ্কর আগুনে পড়তে হবে। কিন্তু বোন, মেয়েদেরকে গৃহমূর্খ বলা হয়, তারা নাকি আধুনিক বা মডার্ন নয়। এটা দিদি তোমাদের ভুল ধারণা। যদি ছোট পোশাক পরলে মডার্ন হওয়া যায়, তাহলে আদিম মানুষ যারা জঙ্গলে বাস করতো তারা তো অনেক বেশি মডার্ন। আর সারা বিশ্বের দিকে তাকালে তুমি অনেক অনেক মুসলিম দেখতে পাবে যারা যারা শিক্ষকতা করছে, ডাক্তারি করছে, ব্যবসা চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, সবকিছুই করছে, কিন্তু পর্দার সাথে তারা কি শিক্ষিত বা মডার্ন নয়? তাহলে কি বোন আমরা হাদিস কুরআনে অনুযায়ী জাহান্নামী বলে গণ্য হব? শুধু তোমরা নয় দিদি, তোমাদের সাথে তোমাদের বাড়ির অভিভাবকেরাও জাহান্নামী হবে। হাই হাই বোন, আমার জন্য আমার বাপ দাদা ছেলে স্বামীদেরকেও জাহান্নামে ভয়ঙ্কর আগুনে পুড়তে হবে? হ্যাঁ দিদি, অবশ্যই যেতে হবে। তাহলে বোন, এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? তোমরা আমাদের মতো ঘাগরা দিনিয়ার মুনাজামে ভর্তি হয়ে যাও। এর মাধ্যমে তোমরা পরিপূর্ণ ইসলামিক জীবন ব্যবস্থা হবে। আল্লাহর হুকুম নবী সুন্নাত পালনের মাধ্যমে জান্নাতি হতে পারবে ইনশাআল্লাহ। এটাই সঠিক হবে। তুমি আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন তোমার মধ্যে দিনের শিক্ষা অর্জন করে তোমার মধ্যে। হারাম, কেউ যদি সাহায্য করে এবং সমিতিতে যদি কেউ সাক্ষী থাকে সেটাও হারাম। তাহলে এত কষ্ট করে টাকা শোধ করছি, তাও যদি সমিতি করা হারাম হয়, তাহলে আমাদের সমিতি করার দরকারই নাকি? বলো তো, তোমাদের এই সুদের টাকা নেওয়ার পর থেকে কোনো উন্নতি বা উপকার হয়েছে? আরে না, আমাদের একটা দোকান আমাদের পুরস্কার বিতরণী শুরু হয়ে গেছে, যেগুলো আমি নিতে পারিনি। আর এই যে এখন দেওয়া হচ্ছে সব বাচ্চাদেরকে সান্ত্বনা পুরস্কার। তারপর আমি স্টেজে উঠে ছোট্ট একটা বক্তব্য দিয়েছিলাম। তারপর আমার হাতে তুলে দেওয়া হয় সম্মানীয় পুরস্কার। আমাদের কমিটির ছেলেকে সম্বর্ধনা জানাচ্ছেন, আমাদের হাফেজ কারি মৌলানা রহমতুল্লাহ সাহেব। সাজিদ, তুমি স্টেজে এসো। শেখ সাজিদ হোসেন তার হাতে তুলে দিচ্ছেন আমাদের মৌলানা রহমতুল্লাহ সাহেব। শুধু আমাকেই না, আমাদের সমস্ত কমিটির ছেলেদেরকে এবং যারা কর্মরত ছিল এবং যারা কষ্ট করে মেহনত করে এই প্রোগ্রামকে সফল করেছে, সবাইকে পুরস্কৃত করা হয়েছে। এবং রাতে প্রোগ্রাম শেষে সবাইকে খাওয়ানো হয়ে গেল। তারপর আমার অবস্থা, রাত 10টা বাজছে, আমাদের প্রোগ্রাম শেষ। দেখতে পাচ্ছ পুরো চেয়ার ফাঁকা, কিন্তু কাজ করার মতো কেউ নয়, কারণ একাই সব চেয়ার উঠাতে, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, পালিয়ে গেছে। এই হচ্ছে অবস্থা।